আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। তো তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতি অনুযায়ী কিছু কাজ আছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করব, পুরা কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। আমাদের তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর স্টক নেওয়া হয়েছে। এগুলো সম্বন্ধে আপনারা সবাই জানেন, যেমন সংলাপ, আইন এবং বিধির সংস্কার, এবং আমরা আশা করছি যে গত সপ্তাহে যেগুলো আপনার সংস্কার সম্পন্ন হয়েছে আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাব। ভোটার তালিকা চূড়ান্তকরণ সেটা হয়ে গেছে, যদিও বা এটা আর একটা ভোটার তালিকা পরবর্তীতে যাবে, যেখানে আপনারা জানেন ওসিভি এবং আইসিপিভি অর্থাৎ পোস্টাল ভোটে যারা ভোট দিচ্ছেন তাদের উপরে যে ইমপ্রিন্টটা হবে সেই ইমপ্রিন্ট সহ আর একটা ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচনের 25 দিন আগে কমপক্ষে এটা পৌঁছে যাবে। আমরা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের স্টপ নিয়েছি। আমাদের প্রয়োজন এবং মাঠ পর্যায়ে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এটা সময় ম্যানেজমেন্টে নিয়ে আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম, সেইটার অভিজ্ঞতা প্লাস মাঠ পর্যায়ে যারা ইতোপূর্বে ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সেই সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। গণভোট সংক্রান্ত প্রচারণা, যেটার সাথে সরকার একটা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছেন, নির্বাচন কমিশনও এতে সহযোগিতা করবে। তদুপরি গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। এরপরে আসি পঙ্গু, বয়স্ক এবং সন্তান সম্ভবা মা সহ যাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয় তাদের ভোটের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রগুলোতে, যাতে করে তারা সহজে ভোট প্রদান করতে পারেন। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, যেটা সম্বন্ধে আপনারা অবগত আছেন। আমি 2 দিন আপনাদের সাথে কথা বলেছি এই ব্যাপারে। আমি খুব যদি সংক্ষেপে বলি, আমাদের 2 ধরনের পোস্টাল ব্যালট আছে, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি, আগামী পরশু দিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। আর দেশের ভিতরের যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেই দিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। অর্থাৎ যারা ভোট দিতে চান পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভিতর থেকে, যে 3 ধরনের ভোটার যারা দিতে পারেন, তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ব্যালট চলে যাবে।
আমরা পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি। তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, যেসব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে। আমরা বিশেষভাবে আলোচনা করেছি, কিছু কিছু রাজনৈতিক দলের কাছ থেকেও এই পয়েন্টটা এসেছিল যে নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল থাকে বিধায় তারা স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন এবং এই সহায়তা নেওয়ার ফলে অনেক সময় এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। আমরা দৃঢ়ভাবে নির্বাচন কমিশন থেকে এটা নিরুৎসাহিত করছি এবং বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না। তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে, তারা তাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে সেটা চালিয়ে নিতে পারবেন।